নমস্কার বন্ধুরা, আপনারা নিশ্চয়ই জানেন যে স্কুল সার্ভিস কমিশন যে লিস্ট পাঠিয়েছে স্পেসিফিক্যালি নট টু বি টেন্টেড, এই যে ক্যান্ডিডেটদের লিস্ট সেটি কমিশনারকে পাঠানো হয়েছিল 22 তারিখের ডেটের, যার মেমো নাম্বার আপনারা দেখতে পাচ্ছেন। তার পরিপ্রেক্ষিতে আজকে 23শে এপ্রিল ডিআই অফিস থেকে হেড অফ দ্য ইনস্টিটিউটদের চিঠি পাঠানো হয়েছে, তার সঙ্গে পাঠানো হয়েছে নির্দিষ্ট ফরম্যাট। সেই ফরম্যাট ফিল আপ করে কিন্তু আগামীকালই জমা দেওয়ার কথা বলা রয়েছে, যাতে করে এই সমস্ত যে টিচার্স তাদের স্যালারি হতে পারে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন কমিশনারের সেই অর্ডার। এবার চলুন আমরা দেখে নেব যে আজকে ডিআই অফিস থেকে যে অর্ডার এসছে তার কিছু স্যাম্পল এবং যে প্রোফর্মা ফিল আপ করার কথা বলা হচ্ছে সেটি দেখুন। এখানে রয়েছে, এটি হচ্ছে বীরভূম যে ডিআই অফিস, সেখান থেকে পাঠানো হয়েছে। এখানে যে এসএলপি নাম্বারের কথা উল্লেখ করা রয়েছে এবং তার পাশাপাশি এখানে যে অনারেবল সুপ্রিম কোর্টের যে দুদিনের অর্ডার 3 এপ্রিল এবং 17 এপ্রিল সেটি মেনশন করা রয়েছে এবং এই অনুযায়ী কিন্তু যে লিস্ট পাঠানো হয়েছে তাতে যে নির্দিষ্ট পদক্ষেপ সেটি নেওয়ার কথা বলা হচ্ছে। এবার আপনাদের একটি প্রোফর্মা দেখাবো, যে প্রোফর্মা ফিল আপ করে আগামীকালই কিন্তু ডিআই অফিসে জমা দিতে বলা হয়েছে। তো চলুন দেখে নেওয়া যাক সেই প্রোফর্মা। আপনাদের সামনে রয়েছে সেই প্রোফর্মা, যেটি 23শে এপ্রিল ডিআই অফিসগুলি থেকে পাঠানো হচ্ছে এবং এটি আগামীকাল জমা দেওয়ার কথা বলা হচ্ছে। দেখুন এখানে যে হেডিং রয়েছে, প্রোফর্মা ফর অথেন্টিকেশন অফ টিচিং অ্যান্ড নন টিচিং স্টাফ ডেটা রিলেটিং টু 2016 SLST/RLST ফর ডিসবার্সমেন্ট অফ স্যালারি ফ্রম এপ্রিল 2025 টু ডিসেম্বর 2025। এখানে টিচিং স্টাফের জন্য এবং নন টিচিং স্টাফের জন্য দুটি আলাদা টেবিল করা রয়েছে। টিচিং স্টাফের ক্ষেত্রে দেখুন লেখা রয়েছে নেম অফ দ্য স্কুল, নেম অফ এমপ্লয়ি, ডেজিগনেশনস, সাবজেক্ট উইথ সেকশনস 9, 10, 11, 12। তারপরে দেখুন whether name is present in the list provided by the Commissioner of School Education West Bengal, yes অথবা নো লিখতে হবে। whether PH ক্যান্ডিডেট yes অথবা নো লিখতে হবে। whether DH ক্যান্ডিডেট, এটা আপনারা জানেন যে কারোর মৃত্যু হলে যে চাকরি পাওয়া যায় সেক্ষেত্রে। whether ট্রান্সফার ফ্রম আদার স্কুল ইয়েস অর নো, আর যদি ইয়েস হয় তাহলে তার ডিটেলস কিন্তু রিমার্কস কলামে দিতে হবে। তো এইভাবে কিন্তু এটি অথরাইজড করতে হবে এবং অথেন্টিকেট করতে হবে HOI-কে। তার পাশাপাশি কিছু ডকুমেন্টস দেওয়ার কথাও বলা রয়েছে, দেখতেই পাচ্ছেন এখানে অ্যাটেস্টেড কপি অফ রিকমেন্ডেশন লেটার, অ্যাপয়েন্টমেন্ট লেটার, অ্যাপ্রুভাল লেটার এবং আদার রিলেটেড ডকুমেন্টস সেগুলি জমা দেওয়ার কথা বলা হচ্ছে এবং এটি অতি সত্বর কিন্তু জমা দেওয়ার কথা বলা হচ্ছে। তো এই সংক্রান্ত পরবর্তী আপডেটের জন্য অবশ্যই চোখ থাকুক এই চ্যানেলে। ধন্যবাদ।